আমার গরু আমাদের এলাকায় কোনো সময় দেখতাম না। এখন আমাদের এলাকায় গরু পালন করে, এবং আগে দেখতাম উত্তর এলাকা থেকে গরু আসে, কিন্তু এখন আমাদের এলাকায় গরু পাওয়া যাচ্ছে। এরকম অনেক ভালো লাগতেছে আসলে, এরকম গরু আগে কখনো দেখি নাই তো। আমাদের এলাকায় নতুন করে আর কি চাষ চলতেছে এরকমের। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এই গরুরে শুধু সাইলেজ খাওয়াই আর হলো ফিট খাবার, দানাদার খাবার এগুলি খাওয়াই, আর আপনার অন্য কিছু খাওয়াই না। সকালে একবার, বিকেল একবার, বেলার দিনের ভিতরে 2 বার খাওয়ান দিই, আর গোসল করাই 3 বেলা। নিয়ম হয়েছে আপনার সকালবেলা হচ্ছে আমরা গোবর টোবর পরিষ্কার করিয়া তারপরে গরু গোসল করাই, গোসল করানোর পরে খাবার দিই, দানাদার খাবার দিই, খাওয়ানোর পর আবার সাইলেজ দিই বাকি সময়। পরে দুপুর বেলায় খড় বা সাইলেজ দুইটা দিয়া তারপরে গোসল টোসল করাই। বিকেলে আবার ধরেন ওরা রেস্টে থাকে দিনের বেলায়, বিকেলে সাইলেজ বা খের যা খাওয়ানোর একটা খাওয়াই, রাত্রে গোসল করার পরে তারপর রেস্টে থাকে। গরু বিক্রির মতো কোরবানিতে অনেকগুলোই আছে, বাকি এটা আমার পার্সোনাল ফার্মের গরু। এগুলো বড় ফ্রিজিয়ান জাতের। এই গরুর গুণাগুণগুলো বলতে, এই জাতের গরু এই সময় এই পর্যায়ে এসে এগুলোর পেট অনেক ভারী থাকে, কিন্তু এগুলো সব ফিটেস্ট গরু, এটা আপনারাই দেখতে পাচ্ছেন, এবং সম্পূর্ণ সুস্থ। এর কারণ হলো আমরা একদম ন্যাচারাল খাবারটা খাওয়াই এই গরুগুলোকে। এবং আপনি একটু আগে এলে দেখতেন ওদিকে একটা বান্ধা আছে। এই সব গরু আপনারা বিভিন্ন সময় দেখেছেন যে একজন নিয়ে হাঁটে, গরু আস্তে আস্তে হাঁটে, মানে জোরেও পারে না। আর এগুলো একটা ছেড়ে দিলে 10 জনে মানে ধাওয়া করেও ধরা যাবে না, মানে বাছুরের মতো ল্যাঞ্জা উঁচু করে দৌড়ায়, মানে এতটাই ফিট গরুগুলো। আর এছাড়া আমার কোম্পানির যে অ্যাগ্রো প্রজেক্ট আছে, ওখানে অনেক গরু আছে, ওগুলো বেশিরভাগই দেশি শাহিওয়াল।